ছোট বন্ধুরা, তোমরা তো অনেকেই স্কুলে পড়ো। এই তো গরমের ছুটি শুরু হয়ে যাবে। জানো, আমাদের যখন গরমের ছুটি পড়তো আমরা অনেক গল্প পড়তাম। আমাদের সময় টিভিতে ছুটিও হতো। তো সেই রকমই স্কুলে তো অনেক রকম বন্ধু বান্ধব পড়ে। তেমনই এক বন্ধুর গল্প, যে বন্ধুর গল্প স্বয়ং সুকুমার রায় লিখে গিয়েছিলেন। আজ আমরা সেই গল্প শুনব। গল্পটা কার না, পাগলা দাশু। আমরা কিন্তু সবাই নামটা শুনেছি বোধহয়। সুকুমার রায়ের লেখা পাগলা দাশুর গল্প আজ আমরা শুনব। আমাদের স্কুলের যত ছাত্র, তাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক আর কাউকে চেনে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে ফেলে। সেবার এক নতুন দারোয়ান আসলো, একেবারে আনকোড়া, পাড়া গেয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনলো, তখনই আন্দাজে ঠিক করে নিল যে এই পাগলা দাশু। কারণ মুখের চেহারায়, কথায়, বার্তায়, চালে চলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই যেন মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে, তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি না চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা কিন্তু নয়। অঙ্ক কষবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায়, তার আশ্চর্য মাথা খুলতো। আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখবার জন্য এমন সব ফন্দি বের করতো যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলেই সকলে জানতো। সে পড়াশোনায় ভালো হলেও তার মতন অমন একটা হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করতে গিয়েছিল। জগবন্ধু তাকে খামোখা দু কথা শুনিয়ে বলল, আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই। আজ একে ইংরাজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেবো, পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। ব্যাস, দাশু সাংঘাতিক চটে গেল। বলল, তুমি তো ভারী ছেঁচড়া ছোট লোক। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করলো, ওই নতুন ছেলেটা আমায় ছেঁচড়া ছোট লোক বলেছে। ব্যাস, আর যাবে কোথায়? পণ্ডিত মশাই দাশুকে এমনি ধমক দিলেন যে বেচারা একেবারে দমে গেল। আমাদের ইংরাজি পড়াতেন বিষ্টুবাবু। জগবন্ধু তার প্রিয় ছাত্র বটে। পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছেই বই চেয়ে নেন। একদিন তিনি পড়াবার সময় গ্রামার চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামারখানা বের করে দিল। মাস্টার মশাই বইখানি খুলেই হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? স্বভাবতই জগবন্ধু বুক ফুলিয়ে বলল, আমার। মাস্টার মশাই বললেন, ও, নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়তে লাগলেন। যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতন তাকিয়ে রইল। মাস্টার মশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন, এই সব জ্যাঠামি বিদ্যে শিখেছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মাস্টার মশাই এক ধমকে, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। এই কথা শুনে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম, যদিও পরে জানা গেল এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওরকম মলাট দেয়া একটা বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সবসময় ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করতাম।
তাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখিনি। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত অদ্ভুত গল্প বলতো। একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, জানিস কেন? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলল, না তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেখানে ছাদের ওপর দু একবার চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই ত্রিসীমানার যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়। অর্থাৎ আমি কাকতারুয়ার কাজ করি রে, আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ প্যান্ট পরে স্কুলে হাজির হলো, ঢলঢলে পায়জামার মতন প্যান্ট আর তাকিয়ার খোলের মতন একটা কোট পরে। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝছিল, এবং তার কাছে ভারী একটা ব্যাপার বলে এটা মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, প্যান্ট পরেছিস কেন? দাশু একগাল হেসে বলল, ভালো করে ইংরাজি শিখবো বলে। আরেকবার সে খামুখা ন্যাড়া মাথায় একটা পট্টি বেঁধে ক্লাসে আসা আরম্ভ করলো, এবং আমরা সকলেই সেটা নিয়ে ঠাট্টা তামাশা করে যার পর নাই খুশি হয়ে উঠলাম। দাশু আদপেই গান গাইতে পারে না, তার সে তাল গান বা সুর গান একেবারেই নেই, একথা বেশ জানে সে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে এলেন তখন আমাদের খুশি করবার জন্য চিৎকার করে দাশু গান শোনালো। আমরা কেউ ওইরূপ যদি সেদিন করতাম তাহলে রীতিমতন শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো। মাস্টার মশাই জিজ্ঞেস করলেন, কি দাশু, বাক্সের মধ্যে কি এনেছো? দাশু বললেন, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরকম হতে পারে এটা নিয়ে আমাদের মধ্যে বেশ একটা তর্ক বেঁধে গেল। দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে, তবে আমার জিনিসপত্র কি বাপু? দাশুকে জিজ্ঞাসা করলাম, সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়িয়ে ধরে বলল, খবরদার, আমার বাক্সে কেউ তোমরা হাত দেবে না, কেউ ঘাঁটবে না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে তার ভেতর দিয়ে কি যেন দেখলো, এবং ঠিক আছে বলে মাথা নেড়ে গম্ভীর ভাবে বিড়বিড় করে হিসেব করতে লাগলো। আমি একটু দেখবার জন্য উঁকি মারতে গেছিলাম, অমনি পাগলা মহা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে দিল। ব্যাস, কৌতূহল বেড়ে গেল, তুমুল সমালোচনা আরম্ভ হলো আমাদের মধ্যে। কেউ বললো ওটা টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে, কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না। কেউ বললো ওটা বোধহয় মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা ওর কাছে রাখতে চায়। আর একজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? স্কুলে কি মহাজনী কারবার খুলবে? অবশেষে একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, ওটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন, আর আমার আসতে যদি একটু দেরি হয় তাহলে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও। এই বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে বেরিয়ে গেল। তখন আর আমাদের উৎসাহ দেখে, এত দিনে সুবিধে পাওয়া গেছে, এখন দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ানটা রুটি তৈরি করার লোহার উনুনটি নিয়ে কতগুলি বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তার ঘরের কাছে সেই বাক্সের উপর হুমড়ি খেয়ে পড়লাম। তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে বাক্সের মধ্যে বেশ ভারী বড় একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো দেখে সেটা খোলা শুরু করলাম। তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলে গেল, দেখা গেল তার মধ্যে আবার একখানা কাগজের বাক্স, তার ভেতরে আবার একটা ছোট পোঁটলা। সেই সব খুলে টুলে একখানা কার্ড বেরোলো। তার এক পিঠে লেখা, কাঁচকলা খাও, আরেক পিঠে লেখা, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখে আমরা এরোর মুখ চাওয়াচাই করে চটপট যেমন বাক্সটা ছিল তেমন করে বেঁধে রেখে দিলাম। কেউ একজন আমাদের মধ্যে বলল যে সে না আমাদের বেজায় ঠকিয়েছে, আরেকজন বলল যেমন ভাবে বাঁধা ছিল তেমন করেই রাখবে, সে যেন টের না পায় আমরা খুলেছিলাম। ব্যাস, তবে আর কি, সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ, তাহলে তাই হোক। আসলে ও যদি তোমরা বলো খুব ভালো মানুষের মতন বাক্সটা দেখাতে, তাহলেই ও বুঝতে পারবে আমরা ওটা দেখিনি, তোমরা কিন্তু জানতে চেও। তার
তারপর যেমন কথা তেমন কাজ, আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতন পোটলা পাকিয়ে বাক্সে ভরে ফেলি। বাক্সে চাবি দিতে যাব, ঠিক এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল। সে এক বিকট হাসি। চেয়ে দেখি পাঁচিলের ওপর বসে পাগলা দাশু হেসে কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান, এই সমস্ত তার শয়তানি। খামোখা আমাদের আহাম্মক বানানোর জন্যই সে মিছিমিছি কয়েকদিন ধরে ক্রমাগত বাক্সটা বয়ে বেরিয়েছে। সাধে কি বলি পাগলা দাশু। তাহলে ছোট্ট বন্ধুরা, পাগলা দাশুর গল্প কেমন লাগলো? সুকুমার রায়ের পাগলা দাশু। আবার দেখা হবে এর পরের রবিবার। সবাই এই গরমে প্রচুর জল খেও, বাবা মায়ের কথা শুনো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই রোদের মধ্যে বাইরে বেরিও না। অতিরিক্ত খেলাধুলোটা না হয় নাই বা হলো। আর পাগলা দাশুর মতন এরকম আরো অনেক গল্প, মজার মজার ব্যাপার স্যাপার নিয়ে প্রতি রবিবার তোমাদের গল্পমণি তো থাকছেই। আর তোমরা চাইলে গল্পমণিকে মেসেজ করতে পারো, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে তোমরা একে এগিয়ে নিয়ে যেতে পারো। আজ তবে আসি, ভালো থেকো এই গরমে।